নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। রাসূলুল্লাহ বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন থেকে তাকে দ্বীন শেখাও, নামাজ শেখাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 বছর হবে তখন যদি নামাজ না পড়ে তাকে নামাজের জন্য বাধ্য করো। যদি নামাজ না পড়ে ওয়াদরিবুহুম, তাহলে তার শাস্তি দাও, প্রহার করো, পিটাও। তার মানে 10 বছর বয়সে শাসন চলবে। 10 বছর থেকে কি করতে হবে? শাসন করতে হবে। 10 থেকে 15 বছর এই সময়টা হলো আপনার সন্তানটাকে সঠিক লাইনে পরিচালিত করা। আদর্শ সন্তান তৈরি করার জন্য 10 থেকে 15 বছর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 5 বছর আপনার সন্তান কোন পথে যাবে আপনি তার সঠিক রাস্তা দেখাই দেবেন। এই 10 বছর থেকে 15 বছর, এই 5 বছর পর্যন্ত আপনি সন্তানকে শাসন করলে সন্তান আপনার আয়ত্তে থাকবে। কথা বুঝতেছেন? 5 বছরে কি সে এখনো দুনিয়ার হালচাল খুব ভালোভাবে বুঝতে পারবে না। তাই সন্তান 15 বছর পর্যন্ত মা বাবার আয়ত্তাধীন থাকে। এই সময়টা আপনি যা শাসন করবেন তাই করবে। এর পরবর্তী সময়টা 15 বছর পরে আর শাসনের সময় থাকে না। 15 বছর পর থেকে সে তার বন্ধুদের সঙ্গে মিশে নিজের পথ নিজেই দেখে নেয়। সে কোন পথে যাবে, কোন দিকে যাবে সে নিজ থেকেই ঠিক করে নেয়। এজন্য আল্লাহ তাআলা নামাজ 15 বছর বয়সে বাধ্যতা করে দিয়েছে। 15 বছর থেকে কি ফরজ, রোজা 15 বছর থেকে ফরজ। এখন আপনি আপনার নিজ জ্ঞানে আপনাকে আপনার কার্যক্রম চালাতে হবে। তার আগ পর্যন্ত পিতামাতার দায়িত্ব হলো তার পথ দেখায় দেয়া। তাহলে 10 থেকে 15 বছর এই সময়টা হলো শাসনের সময়। এই সময়টা নামাজের জন্য আপনি আপনার সন্তানকে বাধ্য করবেন। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময়টা যদি তার দ্বীন শিখায় দিতে পারেন, ইসলাম শিখায় দিতে পারেন, নামাজ যদি তার শিখায় দিতে পারেন, এই সন্তান লাঞ্ছিত হবে না, এটা বঞ্চিত হবে না, এটা প্রতবষ্ট হবে না, এটা পথ হারা হবে না, এটা দ্বীনের পথেই চলবে ইনশাআল্লাহ। আর যদি না করেন তাহলে মনে করেন নিজের জীবনটারে ক্ষতিগ্রস্ততার দিকে ঢেলে দিয়েছেন। সন্তান যে শুধু ক্ষতিগ্রস্ত হবে তা নয়, আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ নামাজ কেন পড়তে হবে? আল্লাহ কেন বললেন 10 বছর বয়সে নামাজ বাধ্যতামূলক? তাকে বাধ্য করো, না পড়লে পিটা। এই কথা রাসূলুল্লাহ বলার পেছনে কারণ আছে। কারণ কোরআনে আল্লাহ পাক বলছেন নামাজ হলো এমন ইবাদত যা মানুষদেরকে জাগতিক সকল প্রকারের ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে ফিরায় রাখে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হলো এমন এক ইবাদত যা মানুষদেরকে জাগতিক সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে, ফাহিশা কাজ থেকে, মন্দ কাজ থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে মানুষদেরকে বিরত করে। এই জন্য আপনি যখন আপনার সন্তানদের 7 বছর থেকে নামাজের প্রশিক্ষণ দেবেন আর 10 বছর থেকে নামাজের জন্য বাধ্য করবেন, আপনার এই সন্তান সঠিক পথে পরিচালিত হয়ে যাবে। ফলে সে অশ্লীলতা, মন্দ কাজ, বেহায়াপনা কাজ, খারাপ কাজের পথে সে যাবে না, বরং দ্বীনের পথেই তার জীবন পরিচালিত হয়ে যাবে। এজন্য নামাজ সন্তানকে শেখাতে হবে 7 থেকে 10 বছর, আর 10 থেকে 15 বছর এই 5 বছর কি শাসনের মাধ্যমে, না পড়লে পিটায় হইলেও পড়াইতে হবে। এখন আমরা করি কি? আমরা নিজেরাই নামাজ পড়তেছি কিন্তু নিজের সন্তানের ব্যাপারে কোনো খবরই নেই, ঠিক কিনা? পরিবারের লোকদের ব্যাপারে কোনো খবরই দিচ্ছি না। ফজর নামাজ পড়ার জন্য নিজে উঠতেছেন কিন্তু নিজের সন্তানকে ডাকে না, ছোট মানুষ, ঘুমে ডিস্টার্ব হবে। হাসান এরকম মা তার সন্তান তারে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুম পাড়াইয়া দিচ্ছে। কি বলে? সকালে তোমার ক্লাসে যেতে হবে, কোচিং করতে হবে, প্রাইভেট পড়তে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, সুতরাং খাওয়া দাওয়া খায় তাড়াতাড়ি ঘুমায়া যাও। কিন্তু কোনোদিন কোনো বাবা মা, আমাদের বর্তমান সময়ের কথা বলছি, কোনো বাবা মা কি তার সন্তানকে এই কথা বললো তাড়াতাড়ি ঘুমায় পড়ো, তোমার ফজরের নামাজ পড়তে হবে?
বলছে কি আপনি আপনার কথা বলেন, আমরা যারা এখানে আছি আমরা আমাদের কথাই বলি, বাইরে যাওয়ার দরকার নাই। নিজেদেরকে একটু দেখেন তো, আপনি কি আপনার সন্তানটাকে এই কথা বলেছেন যে বাবা তাড়াতাড়ি ঘুমায় যাও, তোমার ফজরের নামাজ পড়তে হবে? তো আপনার সন্তান কেমনে মানুষ হবে? এই সন্তান যে আদর্শ সন্তান তৈরি করবেন, কেমনে করবেন? কারণ আপনি তো তাকে সময় মতো দিন শেখান নাই, ইসলাম শেখান নাই, সঠিকটা শেখাইতে পারেন নাই। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, নবী পরিবারকে নামাজের জন্য আদেশ করেন এবং এর উপর ইস্তেকামত থাকে। সুবহানাল্লাহ বললেন না? সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলছেন, ওয়া আমুর আহলাক, নবী আপনি আপনার পরিবারকে আদেশ করেন বিস-সালাত, নামাজের জন্য, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর ইস্তেকামত থাকেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের জন্য বাধ্য করেন, এর থেকে এক বিন্দু পরিমাণ পিছু হটা যাবে না, নামাজ পড়তেই হবে, এটাই আদেশ। কে বলছেন? কথা কয় না কে? কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আপনার পরিবারকে আদেশ করেন এর উপরে ওয়াসতাবির আলাইহা, ইস্তেকামত থাকেন। লা নাসআলুকা রিজকা, কারণ আমি কিন্তু আপনার কাছে রিজিক চাই না। আল্লাহর কোনো অভাব আছে? কথা কয় না কেন? আল্লাহর কোনো অভাব আছে না? আল্লাহর ধনভাণ্ডার খালি হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আমাদের তাইরি সাহেব কইছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, আর রাসূলের ধন খাজার ভাইয়া শুয়ে আছে আজমিরি, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কইলেন না? ঈমান আছে কি? সব গেছে। আল্লাহর রিজিকের প্রয়োজন নাই, আল্লাহর ধনভাণ্ডার কোনোদিন খালি হয় নাই। সুবহানাল্লাহ। আপনার যা প্রয়োজন আল্লাহ আপনারে দিতে, আল্লাহর কোনো অসুবিধা আছে? কারণ আল্লাহ বলছেন, ওয়াল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলছেন আমি হলাম শ্রেষ্ঠ ধনী আর তোরা সব হইলি ফকির। আল্লাহ দিলে আমরা খাই, আল্লাহ দিলে আমরা চলি, আল্লাহ চালালে আমরা চলতে পারি। আল্লাহ যদি কয় এই মুহূর্তে তোর খাবার বন্ধ, পাবেন খাবার? এই যে মাঝখানে কিছুদিন বৃষ্টির জন্য কি হাহাকার করছেন, আল্লাহ দেয় নাই, পেয়েছেন আপনারা? কিছুদিন পরে আবার আল্লাহ দিলেন, আল্লাহর মনে চাইলো, আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই আলোচনা আমি একদিন করছিলাম। তো সুতরাং আল্লাহর ধনভাণ্ডার কোনোদিন খালি হয় না। আর আল্লাহ তো এমনি গায়েব, কয় আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে। আল্লাহ তো আগে থেকেই গায়েব। আল্লাহরে আমরা কেউ দেখেছি? কথা কয় না কেন? দেখছি। তার মানে উনি যে স্টাইলে কইলেন কথাটা, বিষয়টা এমন দাঁড়াইলো যে আল্লাহর কাছে যা ছিল সব রাসূলকে দিয়া আল্লাহ শেষ, এখন আর আল্লাহর দরকার নেই। এখন রাসূল কি করলো? রাসূল সেগুলো দিল খাজারে, খাজারে দিয়া এখন রাসূল রওজাতে আছে আর খাজা আজমিরে আছে। এখন সবাই যদি খাজার কাছে যায়, খাজার ধনভাণ্ডারের কোনো অভাব নাই। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, আমার রিজিক দেওয়া লাগবে না, নাহনু নারযুকুক, আমি তো তোদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উত্তম কল্যাণময় প্রতিদান তো তারাই পাবে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা যারা করবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর কাছে কোনো অভাব নাই। আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর অসুবিধা হবে? কথা কন না কেন? হবে। যদি আপনি যদি গোলামি না করেন, আপনার অসুবিধা হবে, আল্লাহর কিছুই হবে না। আপনি নামাজ পড়তেছেন, আমরা অনেকে বলি আল্লাহর জন্য, না আল্লাহর জন্য আপনি কেন নামাজ পড়বেন? আপনি নামাজ পড়তেছেন আপনার জন্য। আপনি যদি নামাজ পড়েন আপনার কল্যাণ হবে। কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ বলছেন তুমি যদি নামাজ পড়ো তাইলে আমি আল্লাহ তোমারে রিজিক দেব, আমি তোমারে খাবার দেব, চলার পথ সহজ করে দেব, দুনিয়া আখিরাতে কল্যাণ দেব। কে বলছেন? আল্লাহ। তো সুতরাং এখন আপনি নামাজ পড়তেছেন আপনার জন্য, আল্লাহর জন্য না। আপনি নামাজ না পড়লে আল্লাহর কিছু হবে না।
সারা পৃথিবীতে মানুষ আছে কত? 800 কোটি। কত কোটি? 800 কোটির ভেতরে 200 কোটি মুসলমান, বাকি আছে কত আরো? তো 600 কোটি যে আল্লাহর ইবাদত করেন না, আল্লাহর অসুবিধা হয়েছে? আল্লাহর কোথায় কমে গেছে? ক্ষমতা চলে গেছে? নাউযুবিল্লাহ। কোন আল্লাহর ক্ষমতা আর কোনোদিন কমতি হবে? সুতরাং আল্লাহ তিনি স্বয়ং সম্পন্ন, তার কোনো দিক দিয়ে আল্লাহর কোনো কমতি নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী হওয়ার প্রয়োজনই তো নাই। সুতরাং আল্লাহ বলছেন, নবী ওয়া'মুর আহলাক, আপনি আপনার পরিবারকে আদেশ করেন বিসসালাত, নামাজের জন্য, ওয়াসতাবির আলাইহা, এবং এর উপর ইস্তিকামত থাকেন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ আপনার কাছে রিজিক চান না। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সন্তানকে নামাজের জন্য আদেশ করতে হবে, এর উপরে ইস্তিকামত থাকতে হবে। যদি করতে পারেন, সন্তান হবে সুসন্তান। সন্তান কি সন্তান হবে? সুসন্তান হবে, আদর্শ সন্তান তৈরি হবে। আর তা যদি না করেন, নামাজ নিজে পড়তে আসবেন, আসার সময় সন্তানটারে যদি সঙ্গে না আনেন, তো আপনি নামাজি হবেন ঠিক, কিন্তু সন্তান বেনামাজি হয়ে আপনার অকল্যাণের দিকে নিয়ে যাবেন। এর জন্য এই 10 থেকে 15 বছর বয়স, এই সময়গুলো হচ্ছে সন্তানকে উপদেশ দেবেন এবং সন্তানকে ভালো কাজগুলো করার জন্য আদেশ করবেন। যেমন হযরত লোকমানের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। সন্তানকে কেমনে নসিহত করবেন, এই পথ কেমনে ধরবেন, কোন পথে সন্তানকে আপনি পরিচালিত করবেন, সেই কথাগুলো আল্লাহ তাআলা হযরত লোকমান তার সন্তানকে বলেছেন, আর আল্লাহ সেই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে কোট করেছেন। সুবহানাল্লাহ। কোন দেখুন, হযরত লোকমানও তার সন্তানকে নামাজের ব্যাপারে নসিহত করেছেন। হযরত লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, বাবা নামাজ কায়েম করো। কে বলছেন? লোকমান। কাকে বলতেছে? সন্তানকে। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, নয়নের মণি, আদরের পুতুল, মায়া মোহাব্বত দিয়ে ডাক দিয়ে বললেন, নসিহত করতেছেন, শাসন না। এটা কি কথা কয়? না কি নসিহত করতে গেলে গরম ভাষায় বলা যায় না, নসিহতের কথা হয় কি নরম। নসিহতটা কেমন হয়? নরম, বুঝানো হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে। লোকমান সন্তানকে নসিহত করলেন কি, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, বাবা তুমি নামাজ কায়েম করো। কি বললেন? নামাজ, 1 নাম্বার। 2 নাম্বার কি বললেন? ওয়া'মুর বিল মা'রুফ। শুধু নামাজ কায়েম করলেই হবে না, সন্তানকে এবার শিখায়া দেন, আব্বা ভালো কাজ করো এবং সৎ কাজের আদেশ দাও। সুবহানাল্লাহ বলেন না? লোকমান সন্তানকে নসিহত করতেছেন, আব্বা আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, আর ভালো কাজের আদেশ দাও। তার মানে নিজে ভালো ভালো কাম করো এবং অন্যদেরকেও ভালো কাজের ব্যাপারে আদেশ করো। তোমার সঙ্গে যারা মিশবে তাদেরকেও সৎ কাজের দিকে ডাকো, ভালো কাজের দিকে তাদেরকে আহ্বান করো, নিজেও নামাজ পড়ো, তোমার সঙ্গে যারা আসবে তাদেরকেও নামাজি বানাও। আপনি আপনার সন্তানকে তাহলে কি শেখাবেন? আব্বা নামাজ পড়ো আর ভালো ভালো লোকদের সাথে বন্ধুত্ব করো, যারা নামাজ পড়ে তাদের সঙ্গে বন্ধুত্ব হবে, তোমার ক্লাসের ভালো ছাত্রটার সাথে তোমার বন্ধুত্ব হবে, তোমার বন্ধুত্ব হবে তাদের সঙ্গে যারা সব সময় ক্লাসে প্রতিনিয়ত উপস্থিত থাকে, যারা তাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে, ওস্তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, এমন লোকদের সাথে তুমি উঠা বসা করো, তাহলে তোমার চরিত্রও তাদের মতো হবে। সেই যেমন ভালো রেজাল্ট করে তুমিও ভালো রেজাল্ট করবে, সে যেমন নামাজ পড়ে তুমিও নামাজ পড়বে, সে যেমন ভালো কাজ করে তুমিও ভালো কাজ করবে। ওই যে আমাদের দেশে একখান কথা আছে, যেটা প্রচলিত আমাদের ভাষা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তা আপনি সন্তানের পথ দেখায় দিবেন। লোকমান তার সন্তানরে এই নসিহত করলেন, আব্বা নামাজ পড়ো, ওয়া'মুর বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ দাও। তার মানে সৎ কাজের আদেশ দেওয়ার আগে নিজেই কামগুলো করো। ওয়ানহা আনিল মুনকার,
আর অসৎ কাজ দেখলেই বাধা দাও। অসৎ কাজে কি করো? বাধা দাও। খালি নিজে ভালো কাম করবেন তা হবে না, সন্তানকে শিখিয়ে দেন, আব্বা তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, অন্যের কোরআন পড়ার কথা বলো, ভালো ভালো কাজ করার জন্য বলো, নিজেও ভালো কাজ করো, আর মন্দ কাজ দেখলে বাধা দাও। এখন এই ব্যাপারে কিন্তু আমরা একটু ভিন্ন পথ, ভিন্ন মত, ভিন্ন লাইন, ভিন্ন তরিকা অনুসরণ করতেছি। আমরা আমাদের সন্তানদেরকে ভালো কাজের তো আদেশ দেই না, বরং কোথায়ও খারাপ কাম হইলে বাধা দেবে তো পরের কথা। আপনি আপনার সন্তানদের এই কথাই বলেন না যে আব্বা ওদের সঙ্গে মিশো না। ভুল বললাম? কথা কর না কেন? ভুল বললাম? অধিকাংশ মা বাবা তার সন্তানকে শাসন না করার কারণে এখন এই সন্তানগুলো বিগড়ে গেছে। বিগড়ানো বুঝুন তো? অর্থাৎ এখন তারে শাসন করতে গেলেই, আদেশ করতে গেলেই সে বাঁকা পথে যায়। এটা হয়েছে কেন? ওই যে আপনি সময় মতো যে সন্তানটারে নসিহত করেন নাই, সঠিক পথ দেখান নাই, এখন সন্তান হয়ে গেল কি ভিন্ন লাইন, ভিন্ন তরিকা, ভিন্ন পদ্ধতি। তার বন্ধু বান্ধব এমন এমন আছে যেগুলোর কথা শুনে ও আপনার পর্যন্ত গায়ের উপরে হাত তুলতে দ্বিধাবোধ করবে না, বন্ধুর জন্য জীবন দিয়ে দেবে, কিন্তু আপনার ব্যাপারে সে কোনো কর্ণপাতই করবে না। এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং সন্তানকে সময় থাকতেই দিন শেখাতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লোকমান তার সন্তানকে বলল, আব্বা নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। এরপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো। কারণ তুমি যখন ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ দিবা, নামাজ নিজে পড়বা, অন্যরে নামাজের দিকে ডাকবা, তখন তোমার উপরে বিপদ আর মুসিবত আসবে, আসাটাই স্বাভাবিক। কারণ এখন ভালো ভালো লোকেরা জেল জুলুমে নির্যাতিত হয়, খারাপ গুলো দেখবেন রাস্তায় বুক ফুলায় চলে, কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? তার মানে এখন তো যাচ্ছে সময় ভালো, আসছে সময় খারাপ। যেটা যাচ্ছে ভালোই যাচ্ছে, সামনে যেটা আসতেছে ওইটা অত্যন্ত ভয়ানক হিসেবে আসতেছে। সুতরাং সময় থাকতেই পথ ধরেন আসলটা, নাইলে বিপদ কঠিনভাবে আসবে। সুতরাং ভালো কাজের আদেশ করলেই বিপদ আসে। এর জন্য লোকমান তার সন্তানকে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, বাবা বিপদ আর মুসিবত তোমার উপর আসবে, তুমি যখন নামাজ কায়েম করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, বিপদ মুসিবত আসবে, তখন তুমি কি করো? ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করো, বিপদ মুসিবতে হতাশ হয়ে যেও না, আল্লাহর সাহায্য কামনা করো, আর তুমি তোমার কাজ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা অত্যন্ত দৃঢ় সংকল্পের কাজ, এটা মারাত্মক কঠিন কাজ। তবে এটা করতে পারে তারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে যারা, ঠিক না? এজন্য সন্তানের সম্পর্কটা কি ছোট থাকা অবস্থায় আপনাকে আল্লাহর সাথে সন্তানের কানেকশন করাই দিতে হবে। এখানে আপনি বলবেন হুজুর আমি কি আল্লাহর সাথে সন্তানের কানেকশন করব? নিজের কানেকশনটা তো এখনো করতে পারি নাই। আমি তো শুক্রবার ছাড়া তো মসজিদে আসি না। বাপও সিনেমা দেখে, ছেলেবেলেরা, মেয়েরা, ঘরের পুত্রবধূরা সবাই একসাথে বসে সিনেমা দেখতেছে। তো চাইলে আপনি ভালো কাজের আদেশ দিবেন কেমনে? এগুলো তো আমাদের দেশে নাই, ঘরে ঘরে নাই। ঘরে শ্বশুর, শাশুড়ি, পুত্রবধূ, ছেলে, মেয়ে, নাতি, নাতনি সব মিলে বসে সিনেমা দেখতেছে। এখন আপনি সিনেমার বিরুদ্ধে তার কেমনে কইবেন? বাপ তার ছেলের দিয়ে বাজার থেকে সিগারেট কিনায় নিয়ে আসে, এখন আপনার ছেলে যদি সিগারেট খায় আপনি তারে বাধা দেবেন কেমনে? সুতরাং আগে নিজেরই ঠিক করতে হবে, এরপরে সন্তানকে যখন সঠিক পথ দেখাবেন ওইটা আদর্শ সন্তান হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন 10 বছর বয়সে কি করো? সন্তানকে নামাজের জন্য বাধ্য করো। যদি নামাজ না পড়ে ওয়াদরিবুহুম, তারে পাহর করো, পিটাও, অন্তত লাইন গার্ড দেখায় দাও। আর তা যদি না করতে পারো বিপদ তোমার সামনে আসবে। এখন আমরা করতেছি কি? পৃথিবীতে এমন কে আছে যে তার সন্তানকে ভালোবাসে না? আছে এমন কেউ?
কথা বল না কেন? আছে। সবাই তার সন্তানকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ বলে যে আমি মানুষ তৈরি করলাম এইভাবে, মায়ের কলিজার ভেতরে সন্তানের জন্য অসংখ্য অগণিত অডেল ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই ভালোবাসা, আবার আল্লাহ বললেন এই ভালোবাসা যেন তোমার জন্য ক্ষতিগ্রস্ততার কারণ হয়ে না যায়। সতর্ক করলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের ভেতরে বলছেন 9 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন তোমাদের জন্য এমন অবস্থা না হয় যে আল্লাহর জিকির থেকে তারা যেন তোমাকে বিরত না করে। কথা বুঝতেছেন? খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান, আন যিকরিল্লাহ, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে বিরত না করে। এই কথা বলার কারণ কি? এখানে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। কারণ হলো এই, মাঝে মধ্যে আমরা সন্তানের ভালোবাসায় পড়ে আল্লাহরে ভুলে যাই। কেমনে ভুলি? ছেলে একটা বায়না করছে, আব্বা আমার এটা দিতে হবে। আপনি জানেন এই জিনিসটা দিলে আপনার ছেলের ক্ষতি হতে পারে, কিন্তু আপনি এমন ভালোবাসায় পড়লেন সেই জিনিসটা ছেলের হাতে তুলে দিলেন, ফলে আপনি নিজেই নিজেকে ক্ষতিগ্রস্ততার দিকে ঢেলে দিলেন। যেমন বর্তমান সময়, এই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল, আমার দেশে ছেলেপেলেরা যেই পরিমাণ ফেল করছে হিসাবের বাইরে। ঠিক কিনা? কতক্ষণ না কেন? ঠিক কিনা? বিগত 5 বছর 10 বছর আগের ঘটনা দেখেন আর এখনকার হিসাব মিলায় দেখেন যে আমাদের ছেলেপেলেরা এখন পাশের হার থেকে ফেলের হার বাড়তেছে দিন দিন। কেন বাড়তেছে? কারণ আমরা নিজেরাই আমাদের ছেলে মেয়েদেরকে ক্ষতিগ্রস্ততার দিকে ঢেলে দিচ্ছি। কেমনে দিলাম? এই যে মোবাইল আছে না, এই মোবাইল যখন আমরা আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দিলাম, এই মোবাইলগুলোই আমাদের সন্তানদেরকে পড়ালেখা থেকে বিরত করলো, নামাজ থেকে বিরত করলো, দ্বীন ইসলাম থেকে বিরত করলো, তাদেরকে বানালো কি কিশোর জ্ঞান। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, কি দেখলাম? একজন লিখেছেন এবারে এসএসসি পরীক্ষায় ফেল করছে তারা, ক্লাসের নেতা ছিল যারা। কথা বুঝতেছেন? বেশিরভাগ ফেল করছে কারা? নেতারা। কর্মীদের রেজাল্ট ঠিক আছে, কিন্তু নেতার রেজাল্ট খারাপ। সুতরাং নেতা হইতে যাইও না। ছেলেমেয়েদেরকে বলতেছি, নেতা হইতে যাইও না। নেতা হওয়ার বহু সময় আছে, এখন নেতৃত্ব দেওয়ার তোমার সময় হয় নাই। নেতৃত্ব দেওয়ার জন্য একটা সময়েরও দরকার আছে। এখন এই কথা বলাতে একটা কথা মনে পড়লো, বলবো। ইদানিং বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হুজুরদের ভেতরে একটা দ্বিমত সৃষ্টি হয়েছে, আলেমদের ভেতরে। আপনারা দেখতে পেয়েছেন আমাদের গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, তিনি এক হুজুরকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার ভিতরে তিনি যদি তার এই আলোচনা উগ্র না করেন তাহলে তিনি তার বিরুদ্ধে মামলা করবেন। ঘটনা মনে হয় আপনারা জানেন না। ঘটনাটা কি? ঘটনা হলো শাইখ আহমদুল্লাহ সাহেবের কাছে একজন প্রশ্ন করছেন। এটা মনে রাখবেন কোন জায়গায় থেকে আসছি, যাতে করে আমি ভুলে না যাই। নেতৃত্বের ব্যাপারে বলছি। শাইখ আহমদুল্লাহ সাহেবকে একজন প্রশ্ন করলেন যে হুজুর আপনার কাছে জানতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেলেন, তাহলে 40 বছর আগে
রাসূলুল্লাহ কোন ধর্মের অনুসরণ করেছে? কথা বুঝবেন ভালো করে। একজন লোক প্রশ্ন করছে, কি জানতে চাইছে? যে রাসূলুল্লাহ তো 40 বছর বয়সে নবুয়ত পাইল, এরপরেই তিনি তার নবুয়তের কার্যক্রম শুরু করেছেন। তার আগে তিনি কোন ধর্মের অনুসরণ করছেন, কার ইবাদত করছেন? তখন শাইখ আহমদুল্লাহ সাহেব বললেন, প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বললেন যে আমরা জানি রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে তিনি নবী ছিলেন না, তাইলে তিনি কোন ধর্মের অনুসরণ করছেন? কথা বুঝেন কি বললেন? আমরা জানি রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, তার আগে তিনি নবী ছিলেন না, তাইলে তার আগে তিনি কোন ধর্মের অনুসরণ করছেন? তাইলে এটা হলো প্রশ্ন ছিল। এটা কি ছিল? তিনি উত্তর দেন নাই, এটা হলো তিনি প্রশ্নটা বলছেন যে আমরা জানি এটা। এখন তাইরি সাহেব কি বুঝে, তিনি তো আমার মনে হয় যে এই বিষয়টা বুঝে নাই। তিনি না বুঝে বললেন যে শাইখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে রাসূলুল্লাহ 40 বছর আগে নবী ছিলেন না, এই বইলা এখন তিনি মামলা করবেন। 48 ঘন্টার আলটিমেটাম দিলাম, এই দিলাম সেই দিলাম। আমাদের একজন হুজুর এক এক রকমের মন্তব্য শুরু করছে। কয়েকজন আমারও প্রশ্ন করছে যে হুজুর আপনার এই ব্যাপারে অভিমত কি? আসলে কি রাসূল 40 বছর বয়সে নবী হয়েছে না তার আগে থেকেই নবী ছিল? না না, আমারও প্রশ্ন করছে। এখন শাইখ আহমদুল্লাহ সাহেব এই ব্যাপারে আর কোনো বক্তব্য দেন নাই। কেন দেন নাই? কারণ তিনি তো এই কথা বলেনি নাই, তিনি তো একটা প্রশ্ন পড়ে শোনাচ্ছেন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য তিনার আর বক্তব্য দেওয়ার দরকার নাই, কারণ আপনি প্রশ্নই বুঝেন না, উনি কি বলছে তা বুঝতে পারেন নাই, বিধায় আপনি লাফ দেওয়া শুরু করছেন। তো আমারও প্রশ্ন করলো যে হুজুর আপনি কি মনে করেন? আমি বললাম যে যেই দিন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন সেই দিন থেকেই তিনি নবী, তাকে আল্লাহ সেই দিন থেকে নবী হিসেবে নির্বাচিত করেছেন, কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাকে 40 বছর বয়সে। সুবহানাল্লাহ কইলেন না? তার মানে নেতৃত্ব দিলেন কবে? 40 বছর বয়সে। তার মানে নেতৃত্ব দেওয়ার একটা সময় আছে। সুতরাং নেতৃত্ব এমন এক বিষয় যেটা যে সময় সেই সময় দেওয়া যায় না। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ যখন 40 বছর বয়সে নবী হলেন, তারপরে কি হয়েছে? দাওয়াত দেওয়া শুরু করার সঙ্গে সঙ্গেই বিপদ আর মুসিবত। চতুর্দিক থেকে রাসূলুল্লাহর হত্যার ষড়যন্ত্র শুরু হয়েছে যে রাসূলুল্লাহর মেরে ফেলা হবে। তার আগে তারা কাফেরেরা রাসূলুল্লাহর খুব ভালোবাসে, আল-আমিন। কি নাম দিল? আল-আমিন, সিদ্দিক, সত্যবাদী। এরপরে মহাবিশ্বের মহাবিশ্বাসী, এই বলে তারা উপাধি দিল। আর রাসূলুল্লাহ যখন নবুয়ত পাইয়া 40 বছর বয়সে যখন নবুয়তের কার্যক্রম শুরু করলেন, নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তারা রাসূলুল্লাহকে কেউ বলল কাজ্জাব, মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ কম। কেউ বলল রাসূলুল্লাহকে সিহরুন, জাদুঘর, নাউজুবিল্লাহ বললেন না। কেউ বলল মাজনুন, পাগল, নাউজুবিল্লাহ কম। তার মানে 40 বছর আগ পর্যন্ত তারা রাসূলুল্লাহর কি নবী হিসাবে জানে নাই। যেদিন জানলো রাসূলুল্লাহ নবী হয়েছেন সেই দিন থেকে বাধা বিপত্তি শুরু হয়ে গেল। তার মানে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর এমন সময় দিলেন যখন রাসূলুল্লাহ এটা চালানোর জন্য, ইস্তেকামত থাকার জন্য রাসূলুল্লাহর উপরে পরিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, তখন রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়ত দান করলেন। কিন্তু তার আগ থেকেই তিনি নবী ছিলেন, তবে দায়িত্ব 40 বছরে শুরু করেছেন। কথা বুঝতে পারছেন? তো আমার ছেলেদেরকে বলবো, নেতা এখন হওয়ার সময় না তোমার। নেতা তো তুমি তখন হবা যখন তুমি শিক্ষা দীক্ষা অর্জন করে একটা অবস্থানে যাবা, তখন তুমি নেতৃত্ব দিবা। এখন যদি নেতৃত্ব দিতে যাও পিঠা খায়া পা ভাঙা ছাড়া তোমার আর কোনো পথ নাই। ঠিক না? ভাঙতেছে না পা, ঠ্যাং ভাঙতেছে, হাত ভাঙতেছে, মাথা ফাটাইতেছে, একজন আরেকজনের পিটাইতেছে। কেন পিটাইতেছে? কারণ এখনো নেতৃত্বের সময় কারোই আসে নাই। এখন তোমার যেই যেমনি বলবে তুমি সেই দিকে যাবা। তোমার যখন পরিপূর্ণ বয়স আসবে, তোমার যখন বুঝ আসবে, তখন তুমি নিজেই বলবা এই পথা নেতৃত্বের আমার দরকার নাই। কথা কি বুঝতেছেন আপনারা আমার? তাই জন্য এই যে আমার ছেলেরা ফেল করলো, বেশিরভাগই নেতা, বেশিরভাগ কি নেতা, নেতাগিরি এখন করতে যাও না। এখন শিক্ষা দীক্ষা করো, তাইলে আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
নেতাগিরিতে শান্তি নেয়। শান্তি তখনই বাবা যখন আল্লাহর গোলামিতে জীবন যাপন করবা। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মা বাবাকে বললেন, ও পৃথিবীর মা বাবারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তুমি তোমার সম্পদের মায়ায় পড়ে আর সন্তানের মায়ায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে দূরে সরে যেও না। ছেলের হাতে মোবাইল ধরায় দিলেন, এখন মোবাইলের ভেতরে এখন জুয়া শুরু হয়েছে। জুয়া আছে না নাই? বাংলাদেশের নাম্বার 1 প্লেয়ার, বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান, হ্যাঁ, উনি বলেন তোমার বাড়ি গাড়ি সব হবে, ঘরে বসে ইনকাম করবে। কেমনে? কয় টাকা পয়সা এখন তোমার নিজ হাতে। সেটা কি? কয় যে আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, মোবাইলে গেমস খেলো আর পয়সা ইনকাম করো। দেখছেন না আপনারা এই অ্যাডটা? কথা কয় না, দেখছেন? অ্যাড একটা বের করছে যে ঘরে বসে পয়সা কামান। আমি মিস্টার সাকিব আল হাসান। মিস্টার সাকিব আল হাসান উপদেশ দিচ্ছে, এই গেমস খেলো আর টাকা প্রফিট করো, 10 তলা বিল্ডিং বানাও, গাড়ি বাড়ি সব হয়ে যাবে। এবার কোন তো দেখি, এই যে মোবাইলের আসক্তি আমার দেশের ছেলেরা হলো, মোবাইলে টাকা পাইতেছে, অবৈধ কর্মকাণ্ড করতে পারতেছে। বাবা মা তো প্রয়োজন ছাড়া তার পয়সা দেবে না, প্রয়োজন হইলে দেবে, না হলে কি দেবে না। বিনা প্রয়োজনে ছেলেফেলেরা যখন টাকা পয়সা পায় না তখন আকাম কুকাম করতে পারে না। এখন পয়সা তো আপনি নিজেই ছেলের হাতে ধরায় দিছেন, বাপ খুব খুশি, আমার ছেলে মোবাইলে কেমনি কেমনি টাকা পয়সা ইনকাম করতেছে। তো বাপেরা এসে কয়, আব্বা এই মাসের বাজার সাজার আমি করবো নি, অসুবিধা নাই, তুমি শুধু আমার 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দাও। আমার কাছে যেটা আছে এটা দিয়ে মোবাইলে গেমস খেলা যায় না, এটা দিয়ে খেলতে গেলে হ্যাং হয়ে যায়, ইনকাম হয় না। বাপ চিন্তা করছে ইনকাম হইলে তো ভালো কথা, 20,000 টাকা ইনভেস্ট করলে অসুবিধা কি? বাপ তো আর জানে না এই ছেলের জীবনকে ধ্বংস করে দিচ্ছেন নিজ বাবাই। কথা কি বুঝতেছেন? তাইলে এই যে জুয়াটা এখন মোবাইলে ঢুকলো, সেই জুয়া তো আমাদের ছেলেপেলেরা খেলে না। কথা বল না জ্ঞান? তাইলে আপনি আব্বা ছেলেটারে যে ক্ষতিগ্রস্ততার দিকে ঢেলে দিলেন, আপনি আব্বা নিজেই আপনার ছেলেটারে জুয়ার আসরে ঢুকাইয়া দিলেন, এই সন্তান আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ বয়ে আনবে? কেমন অকল্যাণ আসবে দেখুন। গত কিছুদিন আগে ভারতে দেখলাম এক ছেলে তার বাপের চর থাপ্পড় লাথি মেরে, আপনারা দেখছেন অনেকে, চর থাপ্পড় লাথি মারছে, এত বেশি মেরেছে, 3 দিন কিংবা 5 দিন হসপিটালে থাকার পর ওই আব্বা ইন্তেকাল করছে। কেন করলো এটা? ওই যে সন্তানের কাছে দ্বীনের জ্ঞান নাই, যদিও সে মুসলমান ধর্ম অবলম্বী না, লোকটা কি মুসলিম ধর্ম অবলম্বী না। এইরকম অসংখ্য মুসলমান আমাদের বাংলাদেশে আছে, বাবা মায়ের গায়ে হাত উঠায়, আছে না? গাল মন্দ করে, আছে না? তাহলে কেন করতেছে? কারণ একটাই, অসংখ্য মা বাবাই তার সন্তানকে দ্বীন ইসলাম শেখায় নাই, দ্বীনের জ্ঞান শেখায় নাই। এই জন্য এই সন্তানগুলো হালাক হয়ে যাচ্ছে, এগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, এগুলো মা বাবার উপরে নির্যাতন নিপীড়ন করতেছে। অধিকাংশ মা বাবা যাদের বৃদ্ধাশ্রমে আছে তারা কারা জান? বেশিরভাগ ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, উচ্চপদস্থ কর্মকর্তা যারা, তাদের মা বাবারাই বেশি অবহেলিত। ভুল বললাম? এখন আপনারা বলবেন তাইলে হুজুর ছেলে মেয়ের কি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না? আমি বলবো অবশ্যই বানাবেন, কিন্তু বানানোর আগে ওই যে ফাউন্ডেশন, ছোটবেলায় তারে কোরআন শিখান, দ্বীন শিখান, ইসলাম শিখায় দেন না, একটু মাদ্রাসায় ঢুকায় দেন, 2-4-5 বছর মাদ্রাসায় পড়ায়, এরপর অন্য লাইনে নিয়ে যান, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। সে দ্বীনের অন্তত মূল জ্ঞানটা যেটা তার প্রয়োজন সেটা যখন পেয়ে যাবে, সে কখনো মা বাবার বিদ্বেষী হবে না। কথা বুঝাতে পারলাম? এই জন্য আমার বন্ধুগণ, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে তৈরি করার জন্য দ্বীন ইসলামের বিকল্প নাই।
আর এই সন্তানকে আদর্শ সন্তান তৈরি করার জন্য আপনি বাবাই হলেন সবচাইতে বড় শিক্ষক, আপনি মাই হলেন সবচাইতে বড় শিক্ষিকা। পৃথিবীর অনেক শিক্ষক শিক্ষিকা আছে, অনেক কিছু শেখায়, কিন্তু আদর্শ শিখাইতে পারে না। যদি আদর্শই যদি শিখতো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ারদের মা বাবারা বৃদ্ধাশ্রমে থাকতো না। কথা কি বুঝতে পারছেন? আমার কাছে এক লোক আফসুস করে বলল, হুজুর, ঢাকা শহরে থাকি, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নাই। বাস্তব কথা বলছি, লোকটা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আমরা পড়ি আমিন। আসর কিংবা মাগরিবের নামাজ পড়ে তিনি আমার সঙ্গে বসলেন, বসে বললেন, হুজুর, টাকা পয়সার কোনো অভাব নাই, ঢাকা শহরে বাড়িও আছে, গাড়িও আছে, কিন্তু শান্তি নেই। আমি বললাম, কেন? কয় যে আমার 4টা সন্তান, সবগুলোর লেখাপড়া করে মানুষ করছি, 3টা ছেলে, 3টা বিবাহ শাদী করে বউ নিয়ে এখন দেশের বাইরে। আমার একটা মেয়ে, তারও পড়ালেখা করালাম, মানুষ বানালাম, সেও বিবাহ শাদী করে এখন তার পরিবার নিয়ে সেও দেশের বাইরে। কিন্তু এখন আর এই জীবনের লাভ কি কম? এই জীবনের কোনো মূল্য আছে? উনি আমাকে বলতেছেন, হুজুর, এই জীবনের কোনো মূল্য আছে? জীবনের শেষ সময় নিজের সন্তানগুলো কাছে নাই, ছেলে মেয়ের চেহারা দেখি না, এখন একটু সাথে নাতি নাতনিরা থাকতো, ওদেরকে নিয়ে সময় কাটাতাম, এই জীবন আর এখন আর ভালো লাগে না, এখন শুধু অপেক্ষায় আছি কবে মরে যাব। এরকম অসংখ্য মা বাবা আছেন। এই জন্য বলবো, শুধু শিক্ষা দিয়েন না, দিন শিখাইয়া দেন। শুধু শিক্ষাতে কল্যাণ নাই, কল্যাণ আছে দিনের ভেতরে। কথা বুঝতে পারছেন? যেই সন্তান আপনার জন্য দুনিয়াতেই অকল্যাণ হয়ে দাঁড়ালো, এই সন্তান পরকালে আপনার জন্য কল্যাণ বয়ে আনবে কি? এবার দেখেন আল্লাহ কি বলেছেন। এখানে আল্লাহ বললেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সন্তান আর সম্পদের মায়ায় পড়ে আল্লাহরে ভুলে যেও না। যদি ভুলে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। তার মানে পৃথিবীতে শ্রেষ্ঠ ক্ষতিগ্রস্ত হবেন তিনি, যিনি বাবা সন্তানের মায়ায় পড়ে এবং সম্পদের মায়ায় পড়ে আল্লাহরে যিনি ভুলে গেলেন, তার মতো ক্ষতিগ্রস্ত এই পৃথিবীতে আর কেউ নাই। কে বলেছেন? জোরে বলেন, কে? কেমনে নাই? এবার শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার ভিতরে বলছেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আদরের সন্তান যার জীবন দিয়ে মানুষ করলেন, নিজে না খাওয়া সন্তানটার মুখে খাবার তুলে দিলেন, নিজে ভালো পোশাক পরেন নাই, সন্তানটারে ভালো পোশাক কিনে দিলেন। ওই সন্তানরে যদি দিন না শেখান, ইসলাম যদি শেখাতে না পারেন, কিয়ামতের দিন আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। কে বলছেন? কে বলছেন? সন্তান বলবে, রব্বানা, হে আমার প্রভু, আমার রব, আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিনদের ভেতরে কাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হলাম, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো। এরপরে তারা বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমরা এমনি এমনি জাহান্নামে যাব না, আমরা ওদের কাঁধের উপরে ভর করে ওদেরকে পাড়ায়া মারায়া লাথি দিয়া তারপরে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। যে সন্তানটারে দিন শিখান নাই, ইসলাম শিখান নাই, দুনিয়াতে তো লাথি মারতেছে, এগুলো আমরা এখন দেখতেছি অনেক, ঠিক না? পরকালে যে লাথি দেবে, এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। সুতরাং আদর্শ সন্তান তৈরি করার জন্য ইসলামের বিকল্প নাই। আদর্শ সন্তান কেমনে তৈরি করতে হবে, আমি শুরু থেকে আপনাদেরকে একদম জীবনের প্রথম থেকে আমি আপনাদেরকে এই পর্যন্ত শোনালাম। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বিবাহের আগ থেকেই সিদ্ধান্ত, আদর্শ সন্তান তৈরি করার জন্য বিবাহের আগেই সিদ্ধান্ত নিতে হবে, একজন মা, আদর্শ মা নির্বাচন করতে হবে। স্মরণ আছে কি আপনাদের?
স্ত্রী যদি ভালো হয় তার থেকে সন্তান যেগুলো আসবে, মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো আসবে। এজন্য আগে মা নির্বাচন করতে হবে। বিবাহ করলেন, ভালো স্ত্রী নিয়ে আসলেন, এবার যখন আপনি মেলামেশা করবেন তখন দোয়া পড়তে হবে। কি দোয়া মনে আছে? আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এরপরে মেলামেশা করলেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে নেককার সন্তান দাও। সন্তান দুনিয়া আসলো, প্রথমে কানে তাওহীদের শব্দ আজান শোনায়া দিতে হবে। তারপরে সন্তানকে 7 দিনের দিন মাথা মুন্ডন করায়া দিবেন, আকিকা দেবেন এবং ইসলাম মোতাবেক তার একখান নাম রেখে দেবেন। এরপরে সন্তান আস্তে আস্তে কথা বলা শুরু করবে, যখন সন্তানের সামনে কখনো মিথ্যা কথা বলা যাবে না, গালমন্দ করা যাবে না। স্মরণ আছে আপনাদের এগুলো? এরপরে বয়স যখন 7 বছর হবে নামাজ শেখাবেন, 10 বছর বয়সে নামাজ না পড়লে পিটনি দেবেন, দিন ইসলাম শিখায় দিবেন। 15 বছর বয়স থেকে তার লাইন গার্ড সে ঠিক করবে, 15 বছর আগেই তাকে দিন এবং ইসলাম শিখায় দিতে হবে। কারণ আপনি সন্তানকে খুব ভালোবাসেন। আল্লাহ বলছেন আমি চাই এই ভালোবাসা শুধু দুনিয়া নয়, এই ভালোবাসা যেন পরকাল পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মা বাবারা শোনো, হে ইমানদাররা শোনো, নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমার আহাল পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। দুনিয়াতে যেমন সন্তানের জন্য জীবন দিয়ে দিচ্ছ, এই জীবন শুধু জীবন নয়, এই ভালোবাসা শুধু ভালোবাসা নয়, আমি চাই এই ভালোবাসা জান্নাত পর্যন্ত চলে যায়। দুনিয়ায় যেভাবে সন্তানের ভালোবাসছো, এই ভালোবাসা শুধু দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য সন্তানের সতর্ক করো, সচেতন করো। দুইজন মা বাবার ভেতরে ভালোবাসা তৈরি করো, সন্তান এবং মা বাবার সঙ্গে এমন ভালোবাসা যেমন গড়ে উঠে, যেই ভালোবাসা যেন জান্নাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দেন। এই ভালোবাসা তৈরি করতে বলেছেন কে? আল্লাহ। সুতরাং সেই ভালোবাসা তৈরি করার জন্য কোরআন এবং ইসলামের বিকল্প। আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন? সবাই বলেন বুঝতে পেরেছেন? এখন থেকে আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।